বাবা, আজকে আমরা কোথায় এসেছি? আম্মু, আজকে আমরা ঘুরতে এসেছি কুমিল্লা সেনানিবাসের অভ্যন্তরে। খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা, খুব দর্শনীয় একটা জায়গা। এটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একটা কমান্ড পোস্ট, ব্রিটিশ সেনাবাহিনীর একটা কমান্ড পোস্ট। এই কমান্ড পোস্টের ভেতর থেকে এর আশপাশের এলাকাতে ব্রিটিশ সেনাবাহিনীর সদস্যরা এখান থেকে তাদের যুদ্ধ পরিচালনা করত, যুদ্ধের পরিকল্পনা সাজাতো এবং তাদের সৈনিকদেরকে পরিচালিত করত। এই যে দেখো, এখানে লেখা আছে, কি লেখা আছে পড়তম? দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতি বিজড়িত ফিল্ড মার্শাল জেনারেল স্লিম এর কমান্ড পোস্টের সংস্কার ও সৌন্দর্যবর্ধন শুভ উদ্বোধন করেন মেজর জেনারেল শেখ মোহাম্মদ মনিরুল ইসলাম স্যার। চলো আমরা ভেতরটা ঘুরে বাবা, তাহলে তো এটা অনেক বেশি ইন্টারেস্টিং। চলো তো কি কি আছে ভেতরে দেখে আসি। কমান্ড পোস্ট জিনিসটা কি একটু বুঝিয়ে বলবে? চলো আম্মু, দেখবো তো আমরা সরাসরি। তারপর কমান্ড পোস্ট হচ্ছে যুদ্ধের এমন একটা জায়গা, যুদ্ধ চলাকালীন সময় যেখান থেকে সিনিয়র অফিসাররা যে জায়গা থেকে কমান্ড দেয়, যুদ্ধের মূল পরিকল্পনা থেকে শুরু করে সমস্ত কিছু যে জায়গায় বসে সাজায় এবং তার সৈনিকদেরকে আদেশ দেয়, ওই জায়গাটাকেই কমান্ড পোস্ট বলে। ও চলো তাহলে আমরা দেখে আসি। চলো। বাবা, এই জায়গাটা কি? এটা ওনার একটা ফিল্ড মার্শাল, এখানে লেখা আছে ফিল্ড মার্শাল উইলিয়াম জোসেফ সেলিম, ওনার একটা মূর্তি এখানে আছে, প্লাস ওনার এই যে জন্ম তারিখ এবং মৃত্যু তারিখ এখানে দেয়া আছে, প্লাস ওনার সম্পর্কে কিছু একটা লেখা আছে। চলো আমরা ভেতরে যাই। চলো ওই দিকটা দেখি। এটার ওপরটা এরকম সুন্দর ডিজাইন করা, মূল ব্যাপারটা কিন্তু মাটির নিচে আম্মু। ও, অনেক বেশি interesting। চলো। বাবা, তাহলে কি ভিতরে যাবো? হ্যাঁ, ভয় পাবা না কিন্তু, এটার ভেতরে কিন্তু অনেক ইন্টারেস্টিং জিনিস আছে। চলো, এটা একটা গুহার মতো, সব কিছু কিন্তু নিচে। একটু বাবু, আমরা ভিতরে যাই। বাবা দেখো, এখানে অনেক কিছু ছবি দেওয়া, এগুলো কি? এইখানেও এই যে ফিল্ড মার্শাল জেনারেল উইলিয়াম জোসেফ, ওনার ছবি দেয়া আছে, প্লাস হচ্ছে ওই সময়কার যুদ্ধের কিছু ছবি দেওয়া আছে, প্লাস যে পরবর্তীকালে যে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে কিছু সংস্কার কাজ হয়েছে সেগুলোরও কিছু ছবি এখানে দেয়া আছে। ওয়াল্লাহ, এটা তো অনেক ভয়ঙ্কর জায়গা আমার। এদিকে চলো আসো সামনে। বাবা দেখো, এখানে কত ভয়ঙ্কর জিনিস। দাঁড়াও, ভয়ঙ্কর জিনিস এটা এখানে কি আছে? এগুলা ওই সময়কার কিছু জিনিস আমার, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার যুদ্ধে ব্যবহৃত বেশ কিছু জিনিস এখানেই আছে। এটা সম্ভবত বুটের ভেতরে যে থাকে ওইটা। এটা একটা চায়ের কেতলি দেখা যাচ্ছে ওই সময়কার। এটা কি বোঝা যাচ্ছে না, এটা একটা মাথার খুলির মতো একটা জিনিস। বাবা তাহলে এই পাশে দেখো। দাঁড়াও, এটা কি লেখা আছে? রিকভার্ড আইটেম ডিউরিং এক্সকাভেশন, মানে অর্থাৎ ওই সময় ওই সময়কার যে জিনিসগুলো রিকভার করছিল, খুঁজে পাইছিল সেই জিনিসগুলা। এখন এই পাশে বাবা। এই পাশেও বেশ কিছু জিনিস আছে। এটা তো হাড্ডি দেখা যাচ্ছে, এটা যুদ্ধের একটা অস্ত্রের মতো মনে হচ্ছে, আর এটা একটা হেলমেটের মতো। আচ্ছা,
ওনাদেরকে সাইড দাও আম্মু। চলো আম্মু, চলো মম্মি, চলো। বাবা, এরা কারা? দেখি। এখানে ওয়াও, ইনি কে? এনার নাম কি? এনার নাম হচ্ছে ব্রিগেডিয়ার স্টিভ ইরউইন, চিফ অফ স্টাফ। চিফ অফ স্টাফ মানে উনি একজন কমান্ডার বোঝা যাচ্ছে। এই যে বোর্ডেও লেখা আছে চিফ অফ স্টাফ। সম্ভবত ইনি ওই সময়কার সেনাবাহিনী প্রধান, এরকম একটা কিছু বোঝা যাচ্ছে আম্মু। তাহলে এরা কি এখানে বসে? এটা হয়তো বা ওনার চিফ অফ স্টাফের অফিস ছিল ওই সময়। আর এই পাশে কি? এটা কনফারেন্স রুম। বাবা, আসলে এখানে ওরা এখানেও অনেকে বসে আছেন দেখা যাচ্ছে, ব্রিটিশ আর্মি। বাহ, সুন্দর তো। এটা দেখি এখানে তো এই যে দ্য ওয়ার ইয়ার্স 1939 1945, মানে 1939 সাল থেকে 1945 সাল থেকে যুদ্ধ হয়েছিল। হ্যাঁ মো, ওইটা দরজাও খোলা যায়। চলো ভেতরে যাই। ওয়াও, হ্যাঁ, ব্রিটিশ আর্মি আমাদের এখানে এখনো বসে আছে বাংলাদেশের অভ্যন্তরে। আম্মা, পেছনে দেখো ওয়ার্ল্ড ম্যাপ লেখা আছে। তার মানে এটা পুরা বিশ্বের একটা মানচিত্র। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তারা এখানে বসে পুরা বিশ্বের যুদ্ধের পরিকল্পনা সাজাইতো, বুঝছো? এখানে কে কে আছেন? আমি তো ওদের সাথে। হ্যাঁ, একটু হ্যান্ডশেক করো, একটু হ্যান্ডশেক করো। এই দেখো এনাদের নাম কি? ওই যে শুরুতে আমরা দেখছিলাম গেটে, দেখো জেনারেল সেলিম অ্যান্ড হিজ স্টাফ, মানে জেনারেল সেলিম সাহেব আছেন এবং তার স্টাফরা এখানে বসে আছেন। আর এখানে কে আছে? ফিল্ড মার্শাল উইলিয়াম জোসেফ সেলিম, ব্রিগেডিয়ার ওল্ড, কমান্ডার অফ দ্য জয়েন্ট আমেরিকান অ্যান্ড ব্রিটিশ ট্রুপ ক্যারিয়ার কমান্ড। দেখছো, আমেরিকা এবং ব্রিটিশদের যৌথ একটা ইয়ে ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, এটা বোঝা যাচ্ছে। চলো আমরা তার মানে এটা কনফারেন্স রুম আম্মা। এটা কনফারেন্স রুম মানে হচ্ছে তোমার এইখানে বসে যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে অফিসাররা ছিল বা তাদের ইয়েরা এই রুমে বসে তাদের বিভিন্ন বিষয়ে কনফারেন্স করত। আসো পরেরটা দেখি কি আছে, ওনাদেরকে যেতে দাও। ভিডিও কি হচ্ছে? হচ্ছে। আমার দেখেন কি মিস হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, চলো মা দেখি ওইদিকে কি আছে। ওয়াল্লাহ, এখানেও তো এটা হচ্ছে, এখানে এটা কি? জেনারেলস রুম। জেনারেলস রুম এটা থেকে ফিল্ড মার্শাল জোসেফ সেলিম, মেজর জেনারেল অল্ট স্নেলিং, চিফ অফ অ্যাডমিনিস্ট্রেশন, মানে দুইজন আছেন, জোসেফ সেলিম এবং তার সাথে একজন অফিসার আছেন। তারা যে কোনো একটা ম্যাপ নিয়ে পর্যালোচনা করতেছেন। হ্যাঁ, যুদ্ধের সময় কি কি হয়, কিভাবে কি হয় বুঝতে পারতেছো আম্মু? জি। যুদ্ধের সময় মাটির নিচে এরকম কমান্ড পোস্ট তৈরি করে, দাঁড়াও এটা কি? এটা একটা ছিদ্র আছে এখানে, দাঁড়াও এটা বাহির সিঁড়ি। দাঁড়াও ওইদিকে আরও কিছু আছে আম্মা, চলো আমরা দেখে আসি। চলো। চলো এদিকে কি আছে? এখানে এই গর্তটা কি? এখানে এখানে কি আছে আম্মু? এটা হয়তো বা একটা কিছু ও সিঁড়ি। আল্লাহ, এটা একটা ভয়ঙ্কর গর্ত দেখা যাচ্ছে এখানে। এর উপরে হুম, চলো আমি চলো। এখানে তো অনেক ভয়ঙ্কর। এদিকে অন্ধকার আম্মু, চলো দেখি। চলো তো দেখি। ওয়াও,
এইটা হচ্ছে দাঁড়াও, এটা হচ্ছে অপারেশনাল স্টাফের রুম। অপারেশনাল স্টাফ হচ্ছে যুদ্ধকালীন সময়ের একজন দায়িত্বপ্রাপ্ত অফিসার। আর এটা কি অপস ম্যাপ, তার মানে এটা অপারেশনাল রুম। মানে এই জায়গায় বসে এই ম্যাপ দেখে পর্যালোচনা করে এই জায়গা থেকেই মূল কমান্ডটা দেয়া হতো, কারণ এই ম্যাপ দেখে যুদ্ধের কোন পরিস্থিতিতে কে কোথায় আছে সেই জিনিসটা এখান থেকে ইনফরমেশন কালেক্ট করা হতো, এবং এই ম্যাপ পর্যালোচনা করে তার যে অধীনস্থ সৈনিকরা আছে তাদেরকে যুদ্ধের পরবর্তী পরিকল্পনা এবং কমান্ড দেয়া হতো। এইটাই মূলত অপস রুম, এটাই বোঝাচ্ছে। আচ্ছা বাবা, এটা মাটির নিচেই কেন পরিচালনা করা হয়েছে? মাটির নিচে কেন করা হয়? মাটির নিচে যুদ্ধের সময় কমান্ড পোস্ট করা হয় কারণ হচ্ছে শত্রু যদি যে কোনো একটা অফিস বা বিভিন্ন স্থাপনাতে যদি বসে এটা করা হয় সেক্ষেত্রে শত্রু টের পেয়ে যাবে। মাটির নিচে এটা পরিকল্পনা করা বা মাটির নিচে অবস্থান নিয়ে এটা করার কারণ হচ্ছে শত্রু যেন বুঝতে না পারে। মাটির নিচে এইভাবে খোদাই করে তারপরে তারা অবস্থান নিয়ে যেন শত্রু বিমান থেকে বা কোনোভাবেই যেন তারা এই অবস্থানটা টের না পায়, এই জন্য। আসো তো, এদিকে একটা কি দেখা যাচ্ছে, এটা বন্ধ করে দাও। হ্যাঁ, এটা কি? ওনাদেরকে যেতে দাও। এটা কি? এটা হচ্ছে ক্রিপ্টো সেন্টার। আর ওনার নাম কি? এই ভাইজানের নাম কি? ব্রিটিশ আর্মি, ওনার নাম হচ্ছে এল লয়েড। সুন্দর না? এখানে কি আছে? একটা বেল্ট আছে আর একটা হেলমেট আছে। চলো আম্মু, হ্যালো। চলো অন্যদিকে যাই। তো এদিকে কি আছে? এদিকে আরো অনেকগুলা রুম আছে। খালি রুম। ও, এই রুমটা খালি আছে। এটা হচ্ছে কি? সিগন্যাল সেন্টার। সিগন্যাল সেন্টার মানে হচ্ছে বিভিন্ন জায়গা থেকে যে বার্তাগুলো আসে, যে তথ্যগুলো আসে সৈনিকদের সাথে, যুদ্ধকাররত সৈনিকদের সাথে যে কমিউনিকেশন, যোগাযোগের জন্য যে যোগাযোগ করা হয়, সেই সময়কার যে তথ্যগুলা এই জায়গা থাকে। এবং বাহিরের যারা আছে বিভিন্ন লোকের সাথে, মানে বাইরে যারা যুদ্ধরত আছে তাদের সাথে যোগাযোগের জন্য যে যন্ত্রপাতিগুলো, সেগুলোও এই সিগন্যাল রুমে থাকার কথা। বাবা দেখো এখানে কত জিনিস। আম্মু, এইগুলা হচ্ছে কি? এটা কি? এই দেখো সৈনিকেরা কিভাবে থাকতো এই সময়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাকি, কিভাবে যুদ্ধ করত, কিভাবে পরিকল্পনা সাজাতো, তার পুরাতন কিছু। এটা একটা এয়ারপোর্ট। দেখো এখানে কত কিছু। আর এটা হচ্ছে পুরাতন ওই সময়কার যুদ্ধকালীন সময়কার কিছু সরঞ্জামাদি। বুঝতে পারছি। চলো আম্মু, তার মানে আমরা আজকে অনেক কিছু দেখে ফেললাম। আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশরা কিভাবে, হ্যাঁ এখানে একটা হিস্টোরি আছে। ও আল্লাহ, এখানে দেখো অ্যাডলফ হিটলারের ছবিও দেয়া আছে। হ্যাঁ চলো, তার মানে এই পর্যন্ত। ওইদিকে কি আর কিছু আছে আমা? না, ওইদিকে আর না, আরও রুম থাকতে পারে। চলো দেখি, বের হই আমরা। বন্ধ। বন্ধ নাকি? হ্যাঁ বন্ধ মনে হচ্ছে। চলো চলো আমরা অন্য দিক দিয়ে যাই। চলো। আমু, চলো ওনাদের থেকে বিদায় নাও, জেনারেল সেলিমের কাছ থেকে বিদায় নাও। সবগুলো জিনিস থেকে এই দুটো জিনিসই বেশি ভয়ঙ্কর। এখানে কিছু হাড় গরু আছে, এটা আসলে ভয়ঙ্কর।
চলো। এটা কত লম্বা ছিল। ওই সময় এখানে একটা ইয়ে ছিল। যে এইভাবে তৈরি করা হয়েছিল। হুম এটা একটা মাথার কঙ্কাল। থাকবো এখানে? চলো একটা বের হয়ে যায়। বাবা, আজকে আমরা অনেক দারুণ একটি ভ্রমণ করলাম। এখান থেকে আমরা আজকে অনেক কিছু শিখতে পারলাম। এটা সত্যি অসাধারণ ছিল। তো ধন্যবাদ সবাইকে। চলো আমরা আরো দর্শনীয় জায়গা দেখব এবং অনেক কিছু শিখবো প্রতিনিয়ত। একটু বাইরের দৃশ্যটা দেখো। চলো ওইদিকে যাই। বাবা, এদিকে আসো একটু। এদিকটাতে কি আছে? জায়গাটাতে কিছু নেই, তবে এটা বাইরে থেকেই দেখতে অনেক সুন্দর। চলো আমরা তাহলে মাটির নিচে ঘুরতেছিলাম এতক্ষণ। মাটির নিচে ঘুরতেছিলাম এতক্ষণ। এই যে এই জায়গাটার নিচে, এই জায়গাটাও অনেক সুন্দর। এটাকে সংস্কার করা হয়েছে, সংস্কার করে সৌন্দর্যবর্ধন করে জায়গাটাকে ইয়ে করা হয়েছে।